नमस्कार बंधुरा ठाकुमार रान्नार झोलिर नतून एपिसोडे आपनादेर सबाइके स्वागत। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে ও কাকু খাবে এসো। খাও মাও খাও রান্নার গন্ধ পাও চেটে পুটে খাও খাও মাও খাও রান্নার গন্ধ পাও চেটে পুটে খাও খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। আজও আমরা কিন্তু একটা চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি। বাইরে রোজই এখন বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে মনটা কেমন পকোড়া পকোড়া করে। আর তা যদি হয় ডালের পকোড়া, সেই রাস্তার ধারের স্টাইলের, তখন আর জবাবই নেই। এই সহজ রান্না করা স্ন্যাকটি আমাদের বাড়িতে একটি জনপ্রিয় রেসিপি। আমার মা সপ্তাহান্তে এই রেসিপিটি রান্না করেন, আর আমরা 1 কাপ চায়ের উপরে এই রেসিপিটি উপভোগ করি। এটা খুবই একটি ইজি রেসিপি। এর জন্য শুধু আগের দিন রাতে ডালগুলো ভিজিয়ে রাখতে হবে। এখানে আমরা নিয়েছি ছোলার ডাল, নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকেও আমরা ভিজিয়ে রেখে দিয়েছি। আমরা এখানে 4টে ডালের সংমিশ্রণে করেছি, আপনারা চাইলে শুধু মটর ডাল আর ছোলার ডাল দিয়েও করতে পারেন। আর এখানে নেওয়া হয়েছে মুসুর ডাল। সেই মুসুর ডালটাকেও আমরা এখানে ওভারনাইট সোক করে রেখেছি। আপনি চাইলে কিন্তু 2-4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আর এখানে 1 ইঞ্চি মতন আদা নেওয়া হয়েছে, আর ঝালের জন্য নেওয়া হয়েছে 3টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতন কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্যই প্রথমে সব কটা ডাল আমরা একটা বাটিতে ঢেলে নেব। প্রথমে মুগ ডাল নিলাম, তারপর নিলাম মটর ডাল, আর তারপর নেব মুসুর ডাল, আর সব শেষে নেব ছোলার ডাল। এই সব ডালগুলোকে কিন্তু আমরা একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে এবার দেব যে আদাটা ছিল আর লঙ্কাটা, সাথে দেব অল্প একটু নুন। এই সবগুলো দিয়ে একটু মিক্স করে নিয়ে কিন্তু আমরা এই ডালটাকে এবার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা খুব মিহি পেস্ট করার কোনো প্রয়োজন নেই, আর পেস্টটা করার সময় এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দেখুন আমরা এখানে একটা কোর্স পেস্ট তৈরি করে নিয়েছি। এটা খুব মিহিও না, আবার একদম ডালগুলো দানা দানা হয়ে রয়েছে সেরকমও না। কিছু ডাল দানার মতন রয়েছে, আর কিছু ডাল আমরা এখানে পেস্ট করে রেখেছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। আমরা একদম এটা কিন্তু স্ট্রিট স্টাইল তৈরি করার চেষ্টা করছি। রাস্তায় ঠেলা গাড়িতে যে ডাল বড়া বিক্রি হয় ঠিক সেই রকমই আমরা করার চেষ্টা করছি। তো চলুন এবার আমাদের এই ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমরা যত ভালো ফেটাবো তত কিন্তু এর মধ্যে এয়ার ইনকর্পোরেট হবে, আর তত কিন্তু ভালো এটা মুচমুচে তৈরি হবে। একটু সময় নিয়ে 2-4 মিনিট ধরে আমরা এটা খুব ভালোভাবে একটুখানি ফেটিয়ে নেব। এবার একটা কড়াই নিয়েছি, সেখানে আমরা সাদা তেল গরম করতে দিয়েছি। আমরা এটাকে ডিপ ফ্রাই করেছি। ডিপ ফ্রাই করলে কিন্তু এর মজাটা বেশি আসে। আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এর মধ্যে আমরা আস্তে আস্তে এই ডালের বড়াগুলো ছোট ছোট আকারে দিয়ে ভেজে নেব। একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাতে ভেতরে ডালটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, আর এটা কিন্তু বেশ মুচমুচেও হবে। তাহলে আমরা এই ডালের বড়াগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা এটা কিন্তু চায়ের সাথে খুব ভালো স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, আর এর সাথে চাইলে কিন্তু চাটনি বা টমেটো সস দিয়েও খেতে পারেন। বাট আমি বলবো আপনারা যদি ধনেপাতার চাটনি তৈরি করেন তাহলে এটা খেতে কিন্তু বেশি টেস্টি হবে। আর ধনেপাতার চাটনির রেসিপিটা কিন্তু আমাদের
চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আমাদের রেসিপিটা কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা এভাবে ডিপ ফ্রাই করতে চান না তারা কিন্তু চাইলে এগুলোকে শ্যালো ফ্রাইও করতে পারেন। 2-4 মিনিট ভাজা হয়ে গেছে। দেখুন আমাদের ডালের বড়াগুলো একদম রেডি আর কত ক্রিস্পি হয়েছে। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের রেসিপি একদম রেডি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের বাড়িতে এটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। আমাদের এই চটজলদি রেসিপির ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কি কি রেসিপিস আপনারা দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জয়েন হতে পারেন। আর আপনাদের যদি আমাদের রেসিপি রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের ইমেলও করতে পারেন। আমাদের ফেসবুকে একটা পেজও রয়েছে, সেখানে আপনারা আমাদের লেটেস্ট ভিডিওসগুলোও দেখতে পারেন। আমরা ইনস্টাগ্রাম আর টুইটারেও রয়েছি, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের রেসিপিটা শেষ অবধি দেখার জন্য আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।